হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনাদের সাথে গরুর মাংসের বিরিয়ানি রেসিপি শেয়ার করব, যেটা আপনারা খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এই পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব। পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে বেরেস্তা করে নিয়েছি। তো আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছিলাম। তো আলুগুলোকে একটু ভেজে নিব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার এখান থেকে কিছুটা তেল কমিয়ে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস। এবার আমি এখানে রাঁধুনি বিরিয়ানির যে মশলাটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি সম্পূর্ণটাই দিব, কারণ এখানে আমার মাংস 2 কেজি পরিমাণ আছে। তো এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, প্রায় 3 টেবিল চামচের মতো করে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার বাটা, আর দিয়ে দেবো 1 কাপ পরিমাণ টক দই। দিয়ে সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এবার আমি সবকিছুকে ভালোভাবে মিশিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব। মাংসটাকে আমি ঢেকে রেখে কয়েকবার কষিয়ে নেব এবং সিদ্ধ করে নেব। এবার আমি যে তেলটা উঠিয়ে রেখেছিলাম সেটা একটা প্যানে নিয়ে নিচ্ছি। এবার আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার সবকিছুকে একটু মিশিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত গরম মশলা। এবার এখানে আমি যতটুকু চাল নিয়ে নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেব। এদিকে আমার মাংসটা কিন্তু হয়ে গেছে। তো এটাতে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে এটা উঠিয়ে রাখছি। এবার পোলাও কিছুটা পানি শুকিয়ে গেলে আমি সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 20 মিনিট পরে যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে প্রায় আধা ঘন্টার মতো দমে রেখে দিব। আমার বিরিয়ানি কিন্তু হয়ে গেছে। এবার আমি উপর থেকে কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে একটু আলতো হাতে নেড়ে দিব। খুব বেশি জোরে কিন্তু এটাকে নাড়া যাবে না। জাস্ট একটু মিক্স করার জন্যই আমি এরকম করে দিচ্ছি। তো আমি এটাকে এবার সার্ভ করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংসের বিরিয়ানি। আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং রেসিপিটি কেমন হয়েছে তা আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।